সিস্টেমের কাজ হচ্ছে চুরি রোখা, কিন্তু সেই সিস্টেমে যদি চুরির অংশীদার হয়ে যায় তাহলে চুরিটাই হয়ে যায় নিয়ম, সেটাই হয়ে দাঁড়ায় সিস্টেম। পালা বদলে কি সেই সিস্টেম বদলায়? আজকে পরপর দুটো ছবি আপনাদের সামনে রাখবো যা জোরালো করবে এই প্রশ্ন, এবং দেখাবো রক্ত পাচার রুখতে এবার কোমর বেঁধে নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো টুলু মণ্ডল ইতিমধ্যে যার সম্পত্তির পরিমাণ 200 কোটি ছাড়িয়েছে, ডুপ্লিকেট ডিসিআর কে হাতিয়ার করে রাজস্ব চুরির অভিযোগ সামনে এসেছে। এই ডুপ্লিকেট ডিসিআর এর প্রথম অভিযোগটা এসেছিল 2022 সালে, অর্থাৎ আজ থেকে 4 বছর আগে। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে এই ডুপ্লিকেট বা নকল ডিসিআরকে ব্যবহার করে রাজকোষে ডাকাতির পরিমাণ ক্রমশ বাড়িয়ে গিয়েছেন টুলু মণ্ডল বলে অভিযোগ। কোনো প্রশাসন তার কেশাগ্র স্পর্শ করার সাহস পর্যন্ত দেখাতে পারেনি বলে অভিযোগ সামনে এসেছে। আমি এইখানে আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, বিস্ময়কর, আজকে শুধু নয় 4 বছর আগে এই নকল ডিসিআর তৈরির অভিযোগ সামনে এসেছিল, তাহলে এইবার প্রশ্ন আসবে তাহলে গত 4 বছরে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপটা তৎকালীন প্রশাসন নিয়েছিল? দেখো, এই প্রশ্নই সব থেকে বড় হয়ে উঠছে, কারণ আমরা যে বিষয়টা জানতে পারছি এবং যেটা পেয়েছি তথ্য, সেটা হচ্ছে এখন হচ্ছে ফেক ডিসিআর এবং সেই ডিসিআর চক্র, এবং সেটা হচ্ছে সরকারি রাজস্ব, সেটা হচ্ছে কোটি কোটি টাকা সেই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টা সামনে এসছে। গত রবিবার দিনকে টুলু মণ্ডলের যে পার্কিং লট, সেখান থেকে হচ্ছে ডিসিআর প্রিন্টিংয়ের জন্য যে যন্ত্র মেশিন, সেটা একটা বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু এটা কি নতুন? একেবারেই নয়। পুলিশের কাছে কি এর আগে কোনো ইনফরমেশন ছিল না? একেবারেই নয়, কারণ দুটো এফআইআর হয়েছিল পুলিশের কাছে, এবং অভিযোগ যারা করেছিলেন তিনি আর কেউ নয়, খোদ সরকারি আধিকারিক দুটি অভিযোগ করেছিলেন। একটা অভিযোগ হচ্ছে রামপুরহাট ব্লক 1-এ, এবং সেখানকার BLLRO অর্থাৎ ব্লক ল্যান্ড রিফর্মস অফিসার তিনি রামপুরহাট 1-এর তিনি অভিযোগ করেছিলেন, এবং পাশাপাশি দ্বিতীয় অভিযোগটা হয়েছিল তিনি হচ্ছে মুরারইয়ের BLLRO অর্থাৎ ব্লক ল্যান্ড রিফর্মস অফিসার, তারা অভিযোগটা করেছেন। কবে অভিযোগটা হয়েছিল? যেমনটা দেখতে পাচ্ছ যে 2022 সালে, একেবারে 9/9/2022 সেপ্টেম্বর মাসে, এবং আজ থেকে প্রায় 4 বছর আগে, সেই সময় কিন্তু রামপুরহাট ব্লকের BLLRO তিনি একটা অভিযোগ করেন রামপুরহাট থানায়, এবং সেই অভিযোগে স্পষ্ট করে বলা হয় রামপুরহাট 1-এর যে ডিসিআর গেট, সেখান থেকে 14টা এমন ডিসিআর তারা পেয়েছে, এবং সেইগুলো তারা স্যাম্পেল নেওয়ার পরে তারা পরীক্ষা করে দেখেন যে এই যে 14টা ডিসিআর, সেই ডিসিআর তারা ইস্যুই করেনি তাদের অফিস থেকে, অথচ সেই ডিসিআর কপি সেখানে রয়েছে এবং সেখান থেকে টাকা উঠছে। এবং রামপুরহাট 1-এর এই যে ডিসিআর গেট, সেই ডিসিআর গেটে আমরা গেছিলাম, সেটা কে চালাতো? সেটা হচ্ছে টুলু মণ্ডল চালাতো, তেমনটাই জানা গেছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে বিষয় বলবো, সেখানে হচ্ছে এফআইআর হয় কার নামে? এফআইআর হয় আননোনের নামে, এবং সেই মামলা বর্তমানে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। এইটা গেল 2022-এর প্রথম মামলা। 2022-এর আরও একটি যে মামলা, অর্থাৎ 29/8/2022 অর্থাৎ অগাস্ট মাসের মামলা, এবং সেই মামলাতে মুরারইয়ে থানাতে এফআইআর হয়। সেখানেও কিন্তু BLLRO তিনি হচ্ছে অভিযোগ করেন, তিনি রাস্তায় একটা ট্রাক ধরেছিলেন, যে ট্রাক হচ্ছে স্টোন চিপস নিয়ে যাচ্ছিল, এবং সেই ট্রাকের একেবারে ডিসিআর নাম্বার দেওয়া আছে 25553, এবং সেই ডিসিআর বুক নাম্বার তার 25 নম্বর যে পেজ, সেই পেজ থেকে তারা দেখতে পাচ্ছে যে এই যে ডিসিআরটি, সেটাকে তারা সংগ্রহ করে পরীক্ষা করার পর জানতে পারে যে এই ডিসিআর বুকটা হচ্ছে কিন্তু এই ডিসিআর যে রিসিপ্টটা, সেটা হচ্ছে নকল করে করা হয়েছে। এরপরে BLLRO তিনি হচ্ছে মুরারই থানা অভিযোগ করেন, এবং সেই অভিযোগে এফআইআর হয় ট্রাক ড্রাইভার এবং ট্রাকের মালিকের বিরুদ্ধে। কিন্তু তার পরবর্তীকালে কি হলো? তার পরবর্তীকালে দেখা গেল যে ডিসিআর যে জাল করে বানানো হচ্ছে, এটা তো অভিযোগটা নতুন নয়। 2022 সালে খোদ সরকারি আধিকারিকরা অভিযোগ করেছিলেন, এবং তার পরবর্তীকালেও এই ডিসিআর চক্রে যে নকল করা, এবং তার পরবর্তীকালে হচ্ছে যে কি না, গত রবিবার দিন গোটা বিষয় পরবর্তীকালে হচ্ছে পুলিশ গিয়ে ডিসিআর যে প্রিন্টিং মেশিন যেটা উদ্ধার করছে, তার মাঝখান থেকে এই প্রিন্টিং মেশিনটা এখান থেকে উদ্ধার করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।